নিম্নমানের স্যালাইন ব্যবহার করায় প্রসূতির মৃত্যুর ঘটনা। কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যু, বাংলায় 1 প্রসূতির মৃত্যু। আর এই ঘটনায় একাধিক প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, ইতিমধ্যেই কর্ণাটকের তদন্তকারী আধিকারিকরা তারা ইতিমধ্যেই চোপড়া এসে পৌঁছেছে, যেখানে এই নিম্নমানের যে স্যালাইন প্রস্তুত হচ্ছিল সেই প্রস্তুতকারক সংস্থায়। প্রস্তুতকারক পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, উত্তর দিনাজপুরের চোপড়ায় স্যালাইন সংস্থা আগে হানা কর্ণাটকের আধিকারিকদের। প্রস্তুতকারক সংস্থা কালো তালিকাভুক্ত করে কর্ণাটক সরকার। আগেই বন্ধ সংস্থার স্যালাইন সরবরাহ, তারপরেও কেন ব্যবহার নিম্নমানের স্যালাইন, উঠছে প্রশ্ন। এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ যে এই ফার্মাসিউটিক্যালের থেকে নির্মিত বা উৎপাদিত এখানকার যে স্যালাইন, সেই স্যালাইন ব্যবহার করে কিন্তু রোগী মৃত্যু ঘটেছে এবং বারবার করে এই অভিযোগ উঠছে। প্রথমে কর্ণাটকের একটি সংস্থা এই অভিযোগ আনে এবং তারা এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলার পর সংস্থার থেকে যে উৎপাদন সেটা বন্ধ করার জন্য কিন্তু নির্দেশ দেয়। কিন্তু তারপরও সংস্থা কিন্তু যথারীতিভাবে একইভাবে স্যালাইন উৎপাদন করছে এবং পাশাপাশিভাবে যেটা দেখা যাচ্ছে যে এখানকার উৎপাদিত স্যালাইনে কিন্তু পশ্চিমবঙ্গেও একটা ঘটনা ঘটল, যার ফলে নতুন করে নড়েচড়ে বসেছে প্রশাসন। এখন প্রশ্ন উঠেছে, প্রথমেই যদি প্রশাসন থেকে ব্যবস্থা নিত তাহলে কিন্তু পশ্চিম মেদিনীপুরে যে ঘটনা ঘটেছে স্যালাইন ব্যবহার করার ফলে সে ঘটনা কিন্তু ঘটতো না, অর্থাৎ রোগীর মৃত্যু ঘটতো না এবং একের পর এক রোগী আক্রান্ত হতো না এই স্যালাইন ব্যবহার করার পরে নানা রকম রোগে। ফলে এই ঘটনাকে নিয়ে কিন্তু রাজ্য প্রশাসনের বা স্বাস্থ্য প্রশাসনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। প্রথমে অভিযোগ এসেছিল কর্ণাটকের প্রশাসনের থেকে, যে সেখানে এই কোম্পানির উৎপাদিত স্যালাইন ব্যবহার করে দেখা গিয়েছিল যে বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং তারপর 2 জনের মৃত্যু ঘটে। তারপর তারা কিন্তু টিম নিয়ে সদল বল এসে এই ফ্যাক্টরি ছানবিন করে যায় এবং তাদের উৎপাদন পদ্ধতি দেখে যায়। এইখানকার যে উৎপাদিত মূল যে বিষয়টি, প্রসূতিদের জন্য যে স্যালাইন ব্যবহার করা হয় RL স্যালাইন, সেই স্যালাইন নিয়েই এই অভিযোগ এবং এই স্যালাইন ব্যবহার করেই কিন্তু এই নতুন করে বিপত্তির ঘটনা ঘটল। ক্যামেরায় অনন্তর সাথে অলিপ মিত্র, নিউজ টাইম।